১,২০,০০০ টাকা দিয়ে একটি গরু কিনে সেই গরু জবাই করে বিরিয়ানি রান্না করে সবাইকে বিনামূল্যে খাওয়ানো হবে একটি সংগঠনের ঘোষণা। তাও সেই গরু জবাই করা হবে ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবের আইকনিক বাড়ির সামনে, এবং সেটা সম্ভবত আজ রাতেই। প্রথম আলোর খবর, ধানমন্ডি ৩২-এ গরু জবাই। রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে একটি গরু জবাই করা হয়েছে। জুলাই ঐক্যজোট নামের একটি সংগঠন আজ বৃহস্পতিবার বিকেল 4:15টার দিকে গরুটি জবাই করে। এক বিশাল উৎসব। যারা গরু জবাই করছেন সাধারণত মুসলমানরা, আমরা যারা মুসলমান তারা কিন্তু পারিবারিকভাবে গরু জবাই একমাত্র ঈদের কোরবানির ঈদ ছাড়া সচরাচর কেউ করে থাকে না, বিয়ের অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠান ছাড়া। তো এই সংগঠনটির তেমনই একটা দিন, হয়তো বা কোনো অনুষ্ঠানের দিন বা কোনো উৎসব পালন করছেন তারা, এমন একটা দিনের মতো তারা গরু জবাই করে বিরিয়ানি রান্না করে তারপর সবাইকে ফ্রিতে খাওয়াবেন। সংগঠনটির মুখপাত্র সাইদ আহমেদ সরকার প্রথম আলোকে বলেন, ফ্যাসিবাদের আইকনিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার পর উৎসব পালনের অংশ হিসেবে ধানমন্ডি ৩২-এ মুজিবের বাড়ির সামনেই গরু জবাই করা হয়েছে। সাইদ বলেন, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। ধানমন্ডি ৩২-এ আগত সবাইকে বিনামূল্যে বিরিয়ানি খাওয়ানো হবে। গাবতলী পশুর হাট থেকে ১,২০,০০০ টাকায় গরুটি কেনা হয়েছে বলে জানান তিনি। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ি দেখতে দূর দূরান্ত থেকে এখনও মানুষজন আসছেন। তাদের কেউ কেউ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, অনেকে আবার ৩২ না ২৪, ২৪, ২৪, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এমন বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং এলাকার বাসিন্দা হুসাইন আহমেদও ধানমন্ডি ৩২ নম্বরের পরিস্থিতি দেখতে এসেছেন। আলাপকালে তিনি প্রথম আলোকে বলেন, অতিরিক্ত কিছুই ভালো নয়। হাসিনা মানুষের ওপর এত বেশি জুলুম অত্যাচার করেছে যে মানুষ তাদের আর কোনো চিহ্ন এ দেশে আর দেখতে পারছে না। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ৬ মাস পূর্তির দিনে গতকাল বুধবার ৩২ নম্বরে ভাঙচুর চালানো হয়। আজ বৃহস্পতিবারও তা অব্যাহত রয়েছে। এদিকে এ ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সেখানে বলা হয়েছে, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে।